বদরের যুদ্ধে মুনাফিকরা যে ইসলামের কত বড় ক্ষতি করেছে তার একটা এক্সাম্পল আপনাদের সামনে দিতেছি আমার ভাইরা। বদরের যুদ্ধ হওয়ার পরে যখন বদরের যুদ্ধ হয়ে গেল, বদরের যুদ্ধে মুসলমানদের সেনাদের ভিতর থেকে মাত্র 14 জন শহীদ হয়েছিল, আর কাফেরদের 1000 সৈন্যদের ভিতর থেকে মাত্র 70 জন নিহত হয়েছিল। 70 জনকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই যে কাফেরদের ভিতর থেকে 70 জন যে জাহান্নামে চলে গিয়েছিল, এদের মধ্যে তদানীন্তন যুগের ভিতরে একটা মক্কা নগরীতে একজন গোত্র ছিল, একটা গোত্র, যে গোত্রের নাম হলো লেহিয়ান গোত্র। কি নাম? লেহিয়ান গোত্র। এই লেহিয়ান গোত্রের ভিতরে একজন মক্কার কাফের ছিল, নাম হলো সুলাফা। কি নাম? এই সুলাফার একটা সন্তান ছিল। এই সুলাফার সন্তানটাও বদরের যুদ্ধে যখন জাহান্নামে চলে গেল, আমার ভাইয়েরা মুসলমানদের হাতে যখন নিহত হয়ে গেল, এই সুলাফা চিন্তা করলো, আমার কলিজার টুকরা সন্তানকে কে বিদায় করেছে? তার গোত্রের ভিতরে এলান দিয়ে দিল, তোমরা কেউ কি দেখেছো আমার সন্তানকে কে হত্যা করেছে? কাফেরদের ভিতর থেকে বলল, মুহাম্মাদের একজন সাহাবী, নাম হলো হযরত আসেম। এই আসেম তোমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তোমার সন্তানকে হত্যা করেছে। এইবার লিয়ান গোত্রের কাফেরদের লিডার সুলাফা এবার অর্ডার করলো, যে কোনো মূল্যেই হোক, যেই মুহাম্মাদের সাহাবী আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ওই আসেমকেও আমার কাছে ধরে নিয়ে আসো, আমি তারকে হত্যা করে তার মাথার মগজ দিয়ে মদ পান করবো। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই সুলাফা যখন ঘোষণা দিয়ে দিল, এইবার মক্কার কাফেররা বলল, ও নেতা, মুহাম্মাদের সাহাবীদেরকে, মুসলমানদের সেনাদেরকে আমাদের গ্রেফতার করা ধরা এত সহজ নয়, কারণ যেই জায়গাতে 313 জনের কাছে আমরা 1000 পরাজিত হয়েছি, সেই জায়গা থেকে মুহাম্মাদের উম্মতদেরকে, মুহাম্মাদের সেনাদেরকে তুলে আনা সম্ভব হবে না। এইবার সুলাফা বলল, তাহলে কি করা যায়? কাফেরদের ভিতর থেকে ঘোষণা হলো, মুহাম্মাদের কিছু অনুসারী আছে, মুহাম্মাদের কিছু উম্মত আছে যারা হলো টাটকা মুনাফিক, এদেরকে সামান্য একটু অর্থায়ন দিলে, সামান্য একটু মুনাফা দিলে তারা ওই সমস্ত সাহাবীদেরকে আমাদের হাতে উঠায় দেবে। নাউজুবিল্লাহ। সাহাবীদের মুনাফিকের আলামত, মুনাফিকের কাজই হলো শুধু সুযোগ পাইলে ডিগবাজি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কত মুনাফিক যেই চোখে দেখলাম, কত মুনাফিক যেই চোখে দেখলাম, সেটার ভাষার বলার অপেক্ষা করে না, সেটার বলার কোনো ভাষা নাই। অথচ দেখলে মনে করবে আল্লাহর ওলি। আসলে মুনাফিকগুলো এই প্রকৃতির হয়, নামাজও পড়বে, রোজাও রাখবে, দাড়িও রাখবে, পরনে পোশাকও থাকবে, আবার তল দিয়ে আলেম ওলামার বিরোধিতাও করবে। কথা বলেন ঠিক কিনা? এইবার কাফেরদের ভিতর থেকে অর্ডার হলো, ঠিক আছে যাও, তাহলে নবীর মুনাফিক মার্কা সাহাবীদেরকে হাত করো, যে কোনো মূল্যেই হোক আসেমকে আমাদের দরকার। আমার ভাইরা, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিই। শেষ পর্যন্ত যখন মুনাফিক মার্কা সাহাবীদেরকে যখন হাত করা হলো, এই মুনাফিক মার্কা সাহাবীরা নবীজির কাছে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও নবী, মক্কার ভিতরে লেহিয়ান গোত্রের লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার নব মুসলিম হয়েছে, তারা এখন তো কোরআন শরীফ পড়তে পারে না, তারা কোরআন শরীফ শিখতে চায়। ও নবী, যদি আপনি কিছু সাহাবীদেরকে তাদের কাছে পাঠান, তাহলে তারা কোরআন তেলাওয়াত করা শিখত, তারা কোরআন পড়া শিখত। নবীজি তাদের সংসাতুরি বুঝতে পারলেন না। নবীজি সরল মনে তখন কিছু সাহাবীদেরকে দিয়ে দিল। কোন মতান্তর আসছে, কেউ বলে 6 জন, কেউ বলে 9 জন। আমার ভাইরা, যেইটাই হোক, 9 জন সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যাও মক্কা নগরীতে গিয়ে লেহিয়ান গোত্রের মুসলিম হয়েছে তাদেরকে তোমরা কোরআন শরীফ শিক্ষা দাও। আমার ভাইরা,
এইবার মুনাফিকরা চিন্তা করলো আল্লাহ নবী যেই 9 জন সাহাবীকে লেহিয়ান গোত্রে পাঠানোর জন্য দিয়েছে ওই 9 জন সাহাবীদের ভিতরে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। এইবার মুনাফিকরা চিন্তা করলো সুলাফার টার্গেট যেহেতু আসেমকে, আর নবী তো আসেমকে পাঠালো না, তাহলে কি করা যায়? এইবার মুনাফিকরা চিন্তা করলো, নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি আসেমের কণ্ঠস্বর খুবই সুন্দর, আসেমের গলার কণ্ঠ খুবই ভালো, আপনি আসেমকে যদি পাঠাইতেন তাহলে আর অনেক ভালো হতো। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক কোরআনুল কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। জোরে বলেন কাকে? আর জোরে বলতে হবে, জোরে বলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতেও ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারেরা, ইহুদি আর খ্রিস্টানদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না, কারণ তারা হলো পরস্পরের বন্ধু। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা বোঝা গেল, এই আয়াতের মাধ্যম দিয়ে বোঝা গেল আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি আর খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না, কারণ তারা পরস্পরের বন্ধু। এই জায়গাতে পরিষ্কার হয়ে গেল ইহুদি খ্রিস্টান কোনোদিন মুসলমান ঈমানদারের বন্ধু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু হুজওয়ান ওয়া লা'iবান মিনাল্লাযীনা يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরেও ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম, তোমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। লা তাত্তাখিযু দীনাকুম হুজওয়া ওয়া লা'iবান মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল আর তারা তোমাদের ধর্মকে হাসি তামাশা করে, তোমাদের ধর্ম দেখলেই হাসি তামাশা করে, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। তোমাদের দিনকে তারা খেলা মনে করে, তোমাদের দিনকে তারা উপহাস করে, যারা তোমাদের দিনকে উপহাস করে তাদের সাথেও তোমরা বন্ধুত্ব স্থাপন করো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منهم فأولئك هم الظالمون। جركن الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে লাগদা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, হে ঈমানদাররা, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি সে তোমার বাপও হয় ভাইও হয়, আর তারা যদি ঈমানের চাইতে কুফরকে বেশি প্রাধান্য দেয়,
তারা যদি তোমাদের ভাইও হয়, তোমাদের বাপও হয়, আর তারা যদি ইসলাম ধর্মকে বাদ দিয়ে যদি কুফরকে বেশি প্রাধান্য দেয়, আল্লাহ পাক আয়াতের ভিতরে বলে তাদের সাথেও তোমরা বন্ধুত্ব স্থাপন করো না। কথা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক এই জায়গাতেও ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে ইমানদারেরা, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। কাদের সাথে? তাদের সাথে যারা ইমানের চাইতে কুফরকে বেশি প্রাধান্য দেয়, ইসলামের চাইতে ইহুদি নাস্তিক মুরতাদদের তাদের ধর্মকে বেশি প্রাধান্য দেয়। আর সে যদি তোমার বাপও হয়, তোমার যদি ভাইও হয়, তাহলে তাদের সাথে বন্ধুত্ব করা কতক্ষণ যাবে? কিন্তু আমরা করি, কতক্ষণ ঠিক কিনা? আমরা করি। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে যাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, কোরআন থেকে আয়াত দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, ও নবী, আপনি মানুষদেরকে জানা দেন, আমার আয়াতগুলোকে উপেক্ষা করে তারপরও যারা আমার শত্রুদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, তার ব্যাপারে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, ঈমানদারদেরকে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। যদি ইমানদাররা মুমিনদেরকে বাদ দিয়া কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহ পাক বলেন, ওমাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। যদি ইমানদার বাদ দিয়া যদি ইমানদাররা যদি মুমিনদেরকে বাদ দিয়া কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, ওমাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ, তাহলে আপনি তাদেরকে জানায় দেন, আমি আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। যখন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন যে ইমানদাররা মুমিনদেরকে বাদ দিয়ে যদি কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, তাহলে ফালাইসা মিনাল্লাহ, আমি আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এবার লক্ষ্য করেন, আমাদের সম্পর্ক মুমিনদের সাথে আছে? কথা বলেন, আছে? আমি হিসাব নিকাশ করে দেখেছি, আজকে মুসলমানদের ঘরে সন্তান জন্মগ্রহণ করে, সন্তানটাকে জন্মগ্রহণ করার পর থেকে শুরু করে কবরে ঢুকানো আগ মুহূর্ত পর্যন্ত আমরা সব ইহুদি নাস্তিক মুরতাদদের প্রথাগুলোকে মেনে চলি। ঠিক কিনা জোরে বলেন? সন্তান হয়, একটা সন্তান যখন দুনিয়ার ভূমিষ্ঠ হয়, উচিত ওই সন্তানের ডান কানে আজান দেওয়া আর বাম কানে আকামত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকাল শুধুমাত্র কেবল যারা সচেতন মানুষ, এরাই ইদানিং আলেম ওলামার ওয়াজ নসিহত শোনার কারণেই বাচ্চাদের কানে আজান আকামত দেয়, এছাড়া আজান আকামত হয় না। আজকে ছোটবেলা থেকেই তো মুসলমানদের সন্তানদেরকে ইহুদি খ্রিস্টানদের কালচার দিয়ে আমরা বড় করে তুলতেছি। কথা বলেন ঠিক কিনা? জন্মদিন, মুখে ভাত, এই ভাত সেই ভাত, জন্মদিবস পালন করি, বিভিন্ন দিবসের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, একটা বার লক্ষ্য করে দেখেন, আজকে মুসলমান আমরা আমাদের জাতি, আমাদের মূল পরিচয়টা আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে মূল পরিচয় ভুলে যাওয়ার কারণে চতুর্দিক থেকে ইহুদি বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, হিন্দু বলেন, মালওয়ান বলেন, কারো হাতে পিটন খাওয়া আজকে আমাদের বন্ধ নেই। কথা বলেন ঠিক কিনা? খালি পিটনের উপরেই আমরা আছি, কারণ আজকে আমরা আমাদের আসল পরিচয় ভুলে গেছি। আমার ভাইয়েরা, লম্বা করব না, তাহলে আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ পাক কাদের সাথে বন্ধুত্ব রাখতে নিষেধ করলেন সেই সম্পর্কে আপনাদের সামনে বললাম। আপনারা বলেন তো, আমরা হলাম মুসলমান, আমরা কি ইহুদি নাস্তিকদের সাথে সম্পর্ক রাখবো? সম্পর্ক রাখবো? তাহলে কাদের সাথে সম্পর্ক রাখবো? আল্লাহ পাক বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু
ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ঈমানদারদের বন্ধু হবে তিনজন। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? ঈমানদারদের বন্ধু হবে মাত্র তিনজন। এক নম্বর হলো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। ঈমানদারদের বন্ধু এক নম্বর হবে আল্লাহ। সুবহান সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের বন্ধু, আমাদের কোনো ভয় আছে? তাহলে এক নম্বর বন্ধুত্ব রাখতে হবে আল্লাহর সাথে। দুই নম্বর ওয়া রাসূলুহু, দুই নম্বর বন্ধুত্ব রাখতে হবে রাসূলের সাথে, নবীদের সাথে। তিন নম্বর হলো ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তিন নম্বর হলো আমানু, ঈমানদার যারা সালাত আদায় করে, এরপরে যাকাত আদায় করে, এরপরে যারা রুকু করে, এদের সাথেই বন্ধুত্ব রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ঈমানদারদের বন্ধু হবে তিনজন। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা আমাদের বন্ধুকে খুঁজে পাই না, যার কারণে নাস্তিক মুরতাদদেরকে বন্ধু বানাই। নাস্তিক মুরতাদদেরকে বন্ধু বানানোর কারণে তারা আজকে ইসলাম ধর্মের যতটা ক্ষতি করেছে, এইটার বলার বাহুল্য থাকে না আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আমিন আরেক জায়গায় বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। আল্লাহ পাক বললেন মুনাফিক নারী আর মুনাফিক পুরুষরা হলো পরস্পর বন্ধু। কথা কি বোঝা যায় ভাই? আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বললেন মুনাফিক নারী, মুনাফিক পুরুষ এরা হলো পরস্পর বন্ধু। তাহলে ইহুদি, নাস্তিক, মুরতাদ, মুনাফিক কখনো ঈমানদারদের বন্ধু হতে, কারণ মুনাফিকরা ইসলামের যে কত বড় ক্ষতি করেছে, আজও পর্যন্ত ইসলামের অনেক বড় ক্ষতি করে আসতেছে। আমার ভাইরা, এই যুগে যুগে মুনাফিকদের মাধ্যমে ইসলামের যত বড় ক্ষতি হয়েছে, ইহুদি নাস্তিকদের মাধ্যমে কিন্তু এতটা ক্ষতি হয় নাই। আর এই মুনাফিকগুলো কোন জায়গা থেকে হয়? মুনাফিক কিন্তু কোন ইহুদি খ্রিস্টানদের ভিতর থেকে হয় না। মুনাফিক কিন্তু কোন হিন্দু ধর্ম থেকে হয় না। মুনাফিক কিন্তু তৈরি হয় নামধারী মুসলমানদের ঘর থেকেই। কথা কোন ঠিক কিনা? এরা নামাজও পড়ে, রোজাও রাখে, মাথায় টুপিও রাখে, দাড়িও পরে, লম্বা পাঞ্জাবিও পরে, কিন্তু তল দিয়ে ইসলামের ক্ষতি করে। আছে না নাই? যুগে যুগে মুনাফিকরা ইসলামের কত বড় ক্ষতি করেছে, আজও পর্যন্ত ইসলামের ক্ষতিগুলো করে যাচ্ছে। এই তো আপনারা কিন্তু জানেন, বিগত সরকার পতন হওয়ার আগে আমাদের বাংলাদেশে অনেকগুলো হুজুর বানাইছিল। এক একটা হুজুর কিন্তু জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। আসিল না নাই? আজ তারা কোথায়? জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তারা হক্কানি উলামায়ে কেরামদেরকে পর্যন্ত জাহেল, মূর্খ বলে জেল খাটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহকে তো শেষ পর্যন্ত চক্রান্ত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এগুলো আর কেউ করে নাই, শুধুমাত্র নামধারী মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বলতে যাচ্ছিলাম মুনাফিকরা ইসলামের কত বড় ক্ষতি করেছে। বদরের যুদ্ধ যখন হয়ে গেল, আপনারা সবাই জানেন। বলেন তো, বদরের যুদ্ধে মুসলমানদের সঙ্গী ছিল কয়জন? বদরের যুদ্ধে মুসলমানদের সঙ্গী সেনারা ছিল 313 জন। কতজন? আর কাফেরদের সংখ্যা ছিল 1000। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, বদরের যুদ্ধে মুনাফিকরা যে ইসলামের কত বড় ক্ষতি করেছে, তার একটা এক্সাম্পল আপনাদের সামনে দিতেছি। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধ হওয়ার পরে যখন বদরের যুদ্ধ হয়ে গেল, বদরের যুদ্ধে মুসলমানদের সেনাদের ভিতর থেকে মাত্র 14 জন শহীদ হয়েছিল। আর কাফেরদের
1000 সৈন্যদের ভিতর থেকে মাত্র 70 জন নিহত হয়েছিল। 70 জনকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই যে কাফেরদের ভিতর থেকে 70 জন যে জাহান্নামে চলে গিয়েছিল, এদের মধ্যে তদানীন্তন যুগের ভিতরে একটা মক্কা নগরীতে একজন গোত্র ছিল, একটা গোত্র, যে গোত্রের নাম হলো লেহিয়ান গোত্র। কি নাম? লেহিয়ান গোত্র। এই লেহিয়ান গোত্রের ভিতরে একজন মক্কার কাফের ছিল, নাম হলো সুলাফা। কি নাম? এই সুলাফার একটা সন্তান ছিল। এই সুলাফার সন্তানটাও বদরের যুদ্ধে যখন জাহান্নামে চলে গেল, আমার ভাইয়েরা মুসলমানদের হাতে যখন নিহত হয়ে গেল, এই সুলাফা চিন্তা করলো, আমার কলিজার টুকরা সন্তানকে কে বিদায় করেছে? তার গোত্রের ভিতরে এলান দিয়ে দিল, তোমরা কেউ কি দেখেছো আমার সন্তানকে কে হত্যা করেছে? কাফেরদের ভিতর থেকে বলল, মুহাম্মাদের একজন সাহাবী, নাম হলো হযরত আসেম। এই আসেম তোমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তোমার সন্তানকে হত্যা করেছে। এইবার লিয়ান গোত্রের কাফেরদের লিডার সুলাফা এবার অর্ডার করলো, যে কোনো মূল্যেই হোক, যেই মুহাম্মাদের সাহাবী আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ওই আসিমকেও আমার কাছে ধরে নিয়ে আসো, আমি তারকে হত্যা করে তার মাথার মগজ দিয়ে মদ পান করবো। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই সুলাফা যখন ঘোষণা দিয়ে দিল, এইবার মক্কার কাফেররা বলল, ও নেতা, মুহাম্মাদের সাহাবীদেরকে, মুসলমানদের সেনাদেরকে আমাদের গ্রেফতার করা ধরা এত সহজ নয়, কারণ যেই জায়গাতে 313 জনের কাছে আমরা 1000 পরাজিত হয়েছি, সেই জায়গা থেকে মুহাম্মাদের উম্মতদেরকে, মুহাম্মাদের সেনাদেরকে তুলে আনা সম্ভব হবে না। এইবার সুলাফা বলল, তাহলে কি করা যায়? কাফেরদের ভিতর থেকে ঘোষণা হলো, মুহাম্মাদের কিছু অনুসারী আছে, মুহাম্মাদের কিছু উম্মত আছে যারা হলো টাটকা মুনাফিক, এদেরকে সামান্য একটু অর্থায়ন দিলে, সামান্য একটু মুনাফা দিলে তারা ওই সমস্ত সাহাবীদেরকে আমাদের হাতে উঠায় দেবে। নাউজুবিল্লাহ। সাহাবীদের মুনাফিকের আলামত, মুনাফিকের কাজই হলো শুধু সুযোগ পাইলে ডিগবাজি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কত মুনাফিক যেই চোখে দেখলাম, কত মুনাফিক যেই চোখে দেখলাম, সেটার ভাষার বলার অপেক্ষা করে না, সেটার বলার কোনো ভাষা নাই। অথচ দেখলে মনে করবে আল্লাহর ওলি। আসলে মুনাফিকগুলো এই প্রকৃতির হয়, নামাজও পড়বে, রোজাও রাখবে, দাড়িও রাখবে, পরনে পোশাকও থাকবে, আবার তল দিয়ে আলেম ওলামার বিরোধিতাও করবে। কথা বলেন ঠিক কিনা? এইবার কাফেরদের ভিতর থেকে অর্ডার হলো, ঠিক আছে যাও তাহলে নবীর মুনাফিক মার্কা সাহাবীদেরকে হাত করো, যে কোনো মূল্যেই হোক আসেমকে আমাদের দরকার। আমার ভাইরা, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিই। শেষ পর্যন্ত যখন মুনাফিক মার্কা সাহাবীদেরকে যখন হাত করা হলো, এই মুনাফিক মার্কা সাহাবীরা নবীজির কাছে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও নবী, মক্কার ভিতরে লেহিয়ান গোত্রের লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার নব মুসলিম হয়েছে, তারা এখন তো কোরআন শরীফ পড়তে পারে না, তারা কোরআন শরীফ শিখতে চায়। ও নবী, যদি আপনি কিছু সাহাবীদেরকে তাদের কাছে পাঠান, তাহলে তারা কোরআন তেলাওয়াত করা শিখত, তারা কোরআন পড়া শিখত। নবীজি তাদের সংসাতুরি বুঝতে পারলেন না। নবীজি সরল মনে তখন কিছু সাহাবীদেরকে দিয়ে দিল। কোন মতান্তর আসছে, কেউ বলে 6 জন, কেউ বলে 9 জন। আমার ভাইরা, যেইটাই হোক, 9 জন সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যাও মক্কা নগরীতে গিয়ে লেহিয়ান গোত্রের মুসলিম হয়েছে তাদেরকে তোমরা কোরআন শরীফ শিক্ষা দাও। আমার ভাইরা, এইবার মুনাফিকরা চিন্তা করল, আল্লাহ নবী যেই 9 জন সাহাবীকে লেহিয়ান গোত্রে পাঠানোর জন্য দিয়েছে, ওই 9 জন সাহাবীদের ভিতরে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। এইবার মুনাফিকরা চিন্তা করলো, সুলাফার টার্গেট যেহেতু আসেমকে, আর নবী তো আসেমকে পাঠালো না, তাহলে কি করা যায়? এইবার মুনাফিকরা চিন্তা করলো, নবীকে বললেন, ও
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি আসেমের কণ্ঠস্বর খুবই সুন্দর, আসেমের গলার কণ্ঠ খুবই ভালো, আপনি আসেমকে যদি পাঠাইতেন তাহলে আর অনেক ভালো হতো। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের ছলচাতুরি ধরতে পারলেন না। এবার হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সাথে যখন পাঠিয়ে দিলেন, 9 জনের সাথে একজনকে নবীজি তাদের একজন ক্যাপ্টেন লিডার বানিয়ে দিয়ে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন লেহিয়ান গোত্রে কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে দিচ্ছেন, আমার ভাইরা, ওই যে সুলাফার কাফেরদের সাথে কন্টাক্ট ছিল, মুনাফিক মার্কা সাহাবীদের যারা নবীদের সাহাবীদেরকে ফুসলায় ফাসলিয়ে তাদেরকে নিয়ে গিয়ে ওই যে লেহিয়ান গোত্রের একটা উপত্যকায় পাহাড়ের নিকট নিয়ে গিয়ে ছেড়ে দেবে। আমার ভাইয়েরা, এইবার মুনাফিক মার্কা সাহাবীরা নবীদের সাহাবীদেরকে নিয়ে যখন চলে গেল, লেহিয়ান গোত্রের কাছাকাছি যখন চলে গেল, আমার ভাইয়েরা, লেহিয়ান গোত্রের কাছাকাছি যাওয়ার পরে এই মুনাফিকরা কাফেরদের ইশারা পাওয়ার সাথে সাথে পিছন থেকে তারা ব্যাক করে চলে গেছে। আমার ভাইয়েরা, লেহিয়ান গোত্রের কাফেররা হাতের ভেতরে অস্ত্র নিয়ে, শস্ত্র নিয়ে, তীর ধনুক নিয়ে সবাই দৌড়ে যখন চলে আসা শুরু করে দিয়েছে, আল্লাহ নবীর সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝতে বাকি রইল না, আমরা তো মুনাফিকদের ছলচাতুরি ফাঁদে পা দিয়ে কাফেরদের হাতে ধরাশ হয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, এইবার হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও নবীর সাহাবীরা, ও আমার ভাইয়েরা, আমরা তো বুঝতে পারি নাই, আমরা মুনাফিকদের ফাঁদে পা দিয়ে আমরা ধরাশ হয়ে যাব। তোমরা চেষ্টা করো নিজেদের জীবনটাকে বাঁচানোর জন্য, আর নিজেদের জীবনটাকে বাঁচানোর জন্য যত তাড়াতাড়ি পারো তোমরা পাহাড়ের চূড়ার উপরে ওঠার চেষ্টা করো। আমার ভাইয়েরা, যেই কথা সেই কাজ। নবীর সাহাবীরা যেই মাত্র আস্তে আস্তে পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করলো, আমার ভাইয়েরা যখন উঠে গেল, এইবার মক্কার কাফেররা, লেহিয়ান গোত্রের কাফেররা ডাক দেয়া বলল, ও নবীর সাহাবীরা, তোমাদেরকে কিছু করব, তোমরা নিচে চলে আসো। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন, যেহেতু তোমরা নবীকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছো, সেহেতু তোমাদেরকে বিশ্বাস করা যায় না। তোমরা যেই নবীকে, নবীর সরলতার সুযোগ নিয়ে নবীকে তোমরা ধোঁকা দিয়েছো, আমাদের ধোঁকা দেবে না এর কোনো গ্যারান্টি নাই। আমার ভাইরা, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথায় যখন সায় দিল না, তারা সাহাবীদের ভিতর থেকে কিছু সংখ্যক সাহাবীদেরকে আটক করেছে। আমার ভাইয়েরা, আটক করার পরে আর বাকি সাহাবীদেরকে যখন ধরতে পারল না, ওরা নিজ থেকে যখন তীর মারা শুরু করে দিল, তীর মারতে মারতে সাহাবীদের ভিতর থেকে ছিল আর একজন সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, দুইজন সাহাবী হঠাৎ করে একটা তীর এসে যায়েদের শরীরে বিদ্ধ হয়ে গেল। এমন তো অবস্থায় হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাটিতে লুটিয়ে পড়ল, এমন সময় কাফেররা বারবার যখন তীরটা নিক্ষেপ করলো, হঠাৎ করে একটা তীর এসে হযরতে আসিম হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আমরা কাফেরদের কাছে ধরাশ হয়ে যাচ্ছি, রব্বুল আলামিন, আমাদের কোনো আরজি, কোনো অভিযোগ নাই, আপনার কাছে একটাই দরখাস্ত করি, যেই মুনাফিক মার্কা মুসলমান আমাদেরকে ধোঁকা দিয়া কাফেরদের হাতে উঠায়া দিল, আল্লাহ আপনার কাছে একটা আরজি, আমার সাখেরি সালামটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে পৌঁছা দেন। যখন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আমিন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলার দোয়াটা কবুল করে নিলেন। ফেরেশতা জিবরাইল আমিনকে ডাক দেয়া বললেন, ও জিবরাইল, আর দেরি করো না, যাও গো যাও, আমার নবীর কাছে গিয়ে খবর দাও, নবীর প্রিয় সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু পথে। হযরত আসিম নবীকে সালাম দিয়েছেন। আমার ভাইরা, ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, সে তো মক্কার কাফেরদের হাতে বন্দী, তীরবিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু সে আপনার কাছে সালাম পাঠিয়েছে। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চাল ধরতে পারে নাই। আমার ভাইরা কাফেরদের ষড়যন্ত্রটা বুঝতে পারে নাই। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফেরেশতা জিবরিল আমিনের মুখ থেকে যেই মাত্র শুনেছে আসেম নিহত হয়েছে, আসেম শহীদ হয়ে গেছে। আমার ভাইরা বর্ণনাকারী বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতেই ছোট্ট বাচ্চার মতো ফোফায়া ফোফায়া কান্না আরম্ভ করে দিয়েছে। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপ করে দিই, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেই মুনাফিক মার্কা সাহাবীগুলো আমাকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে আমার সাহাবীদেরকে নিয়ে গিয়ে কাফেরদের হাতে তুলে দিল, আল্লাহ আপনার কাছে দরখাস্ত করি আমার যেই সাহাবীগুলো আজকে জীবন দিয়েছে, আল্লাহ যে আসেম দোয়া করেছে, আল্লাহ আপনার কাছে দোয়া করি আমার ওই সাহাবীদের, আমার ওই সাহাবীর শরীরটাকে আপনি হেফাজত করেন। যখন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করলেন আমার সাহাবীর শরীরটাকে আপনি হেফাজত করেন, কারণ ওই যে লেহিয়ান গোত্রের কাফের সুলাফা প্রতিজ্ঞা করেছিল যেই সাহাবী তার সন্তানকে হত্যা করেছে ওই সাহাবীকে হত্যা করে তার মাথার মগজ দিয়ে মদ পান করবে। মনে আছে আপনাদের? আল্লাহর নবী কান্না করতে করতে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার সাহাবী আসেমের লাশটাকে আপনি হেফাজত করেন। আমার ভাইরা সাহাবীরা যখন মৃত্যু হয়ে গেছে, কিছু কিছু সাহাবীদেরকে যখন ধরাশয়ী করে ফেলে দিয়েছে, আমার ভাইরা এইবার কাফেররা যখন মক্কার লিডার অর্থাৎ লেহিয়ান গোত্রের সুলাফার কাছে যখন চলে গেছে, সুলাফাকে গিয়ে বলে আমরা আসেমকে গ্রেফতার করতে পারি নাই, আসেম পাহাড়ের চূড়ায় উঠে গেছে কিন্তু সে মৃত্যুবরণ করেছে। কি করেছে? সে মৃত্যুবরণ করেছে। এইবার কাফের লিডার ডাক দেয় বলে কোনো কথা শুনতে চাই না, আমি চাই শুধুমাত্র আসেমের দেহ থেকে মাথাটা আলাদা করতে। তোমরা যাও আসেমের দেহ থেকে মাথাটা আলাদা করে আমার কাছে নিয়ে চলে আসো, আমি তার মাথার মগজ দিয়ে মদ পান করবো। যখন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আপনারা বলেন তো নবীজির দোয়া কবুল হওয়ার আশঙ্কা আছে না নাই? কত পার্সেন্ট? আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ আমার সাহাবীদের লাশটাকে আপনি হেফাজত করেন। ওইদিকে কাফের লিডার অর্ডার করেছে কোনো কথা শুনতে চাই না, আসেমের দেহ থেকে মাথাটা কেটে নিয়ে আসে আমার হাতে দাও, আমি আসেমের মাথার মগজ দিয়ে আমি মদ পান করব। আমার ভাইয়েরা আল্লাহ নবী দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। কাফেররা যখন পাহাড়ের চূড়ায় ওঠে, যেই মাত্র আসেমের লাশের কাছে গেল, আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আসেমের লাশটাকে এমন ভাবে হেফাজত করেছে, হাদিসের ভিতরে আসছে অনেক বড় বড় ভেমরুল অর্থাৎ বল্লা, এই ভেমরুলটা কাফেররা গিয়ে দেখে আসেমের মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এত বড় বড় ভেমরুল তার মাথাগুলো থেকে শরীরটাকে ঘেরাও করে রেখেছে। যখন সুবহানাল্লাহ। এত বড় বড় ভেমরুল হয়তো আসেম রাদিয়াল্লাহু আনহু লাশটাকে ঘিরে ফেলেছে যে তাদের কাছে যাওয়া দুষ্কর ব্যাপার। তারা অনেক চেষ্টা করলেন, কাছে যেতে পারলো না, শেষ পর্যন্ত তারা ফিরে গেল। ফিরে যাওয়ার পরে সুলাফাকে বলতেছে আমরা আসেমের লাশের কাছে যেতে পারি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এইবার সুলাফা বললেন কেন? বলে আসেমের লাশের কাছে যাওয়ার আগে দেখি আসেমের মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এত বড় বড় ভোমরা ভোল্লা, এত বড় বড় ভেমরুল আমরা আজও পর্যন্ত চোখে দেখি নাই। যেরকম সুবহানাল্লাহ। বলেন তো এই ভোমরা গুলোকে পাঠিয়েছে? আমার ভাইয়েরা এইবার সুলাফা বললেন কোনো কথা জানতে চাই না, কোনো কথা শুনতে চাই না, আসেমের মাথা আমার লাগবে। আমার ভাইয়েরা নেতার অর্ডার। এবার কাফেররা যখন তৃতীয়বার আসেমের লাশ থেকে যখন দেহ থেকে মাথা আলাদা করার জন্য চলে গেলেন, আমার ভাইয়েরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এত মুষলধারে বৃষ্টি দিয়েছে। আমার ভাইয়েরা এত মুষলধারে বৃষ্টি দিয়েছে, বৃষ্টির এতই প্রচন্ডতা যে বৃষ্টির
প্রবল প্রচন্ডতার কারণে বৃষ্টির পানির সাথে আসেমের লাশটা যেন কোথায় ভেসে গেছে। কাফেররা গিয়ে আসেমের লাশটা খুঁজে পায় নাই। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই কথাটি বোঝানোর জন্য ঘটনাটা তুলে ধরলাম, আপনারা বলেন তো, এই যে নবীর সাহাবীদেরকে কাফের হাতে কারা তুলে দিল? মুনাফিক মার্কা মুসলমান। কথা কোন ঠিক কিনা? আজও পর্যন্ত ইসলামের প্রতি মুনাফিক মার্কা মুসলমানরা করে আসতেছে। শুধুমাত্র নামধারী, মাথায় টুপি পরিধান করে একটা করে দুর্ঘটনা ঘটায়, অক্রান্স করে, নাম হয় জামাত। কথা কোন ঠিক কিনা? নাম দেয় জামাত। এরা কে করলো? জামাত করলো। কে করলো? শিবির করলো। কে করলো? আলেম ওলামা করলো। যেরকম নাউজুবিল্লাহ। মানে আলেম ওলামা আর জামাত ছাড়া চোখে কিছুই দেখে না। ঠিক কিনা বলে? আমি মনে করি যারা ইসলামের পক্ষে লড়াই করে, যারা আজীবন ইসলামের হককে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, এরা কি কখনো কি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে? কথা বলেন, পারে? এগুলো কারা করে? ওই যে নামধারী মুনাফিক। এই মুনাফিকরা ষড়যন্ত্র করে এই সমস্ত দুর্ঘটনা, সন্ত্রাসী কার্যকলাপগুলো চালায়। নাম হয় অরিজিনাল জামাতের, নাম হয় আলেম ওলামার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বলতেছিলাম, তাহলে আমরা বন্ধুত্ব রাখবো কার সাথে? বলে গেছেন, আমরা বন্ধুত্ব রাখবো আল্লাহর সাথে। 2 নম্বর হলো নবীর সাথে, 3 নম্বর হলো ইমানদারদের সাথে। এই 3টা বাদ দিয়ে দ্বিতীয় অন্য কাউকে বন্ধু বানানো যাবে? যখন যাবে। তাহলে যারা ইমানদার কি করে বুঝবো? যারা ইউকিমুনাস সালাত, যারা সালাতকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, এরাই হলো ইমানদার। কথা কোন ঠিক কিনা? ওয়া ইউকিমুজ যাকাত, আর যারা যাকাতকে আদায় করে, এরা হলো ইমানদার। ওয়া হুম রাকিউন, আর যারা রুকু করে অর্থাৎ নম্র বিনম্র, এরা হলো ইমানদার। এই 3 শ্রেণীর অর্থাৎ 3 জনের সাথে আমাদের বন্ধুত্ব রাখতে হবে। এর ব্যতিক্রম চতুর্থ অন্য কারো সাথে আমাদের বন্ধুত্ব রাখা যাবে? আমার ভাইয়েরা, কাদের সাথে বন্ধুত্ব রাখবো? আল্লাহ পাক বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুমিন পুরুষ আর মুমিনা নারী এরা হলো পরস্পরের বন্ধু। সুবহানাল্লাহ জোরে বলেন। মুমিন পুরুষ আর মুমিন নারীরা হলো পরস্পরের বন্ধু। আমার ভাইরা, আর মুমিন পুরুষ আর মুমিন নারীদের কাজ হলো ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এদের কাজ হলো ভালো কাজের আদেশ করা আর মন্দ কাজে বাধা প্রদান করা। কথা কোন ঠিক কিনা? যারা ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজে বাধা প্রদান করবে, এদের সাথেই বন্ধুত্ব রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক নারী আর মুনাফিক পুরুষ হলো পরস্পর বন্ধু। একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, মুমিন নারী আর মুমিন পুরুষদের কাজ হলো ভালো কাজের আদেশ করা আর মন্দ কাজে বারণ করা। আর মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীদের কাজ হলো ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। তাদের কাজ হলো ভালো কাজে বাধা দেওয়া আর মন্দ কাজের আদেশ দেওয়া। নাউজুবিল্লাহ জোরে বলেন। একটা জিনিস ভালো করে বোঝেন, যারা মুমিন ইমানদার তাদের কাজ হলো ভালো কাজের আদেশ করা আর মন্দ কাজে বাধা প্রদান করা, নিষেধ করা। আর যারা মুনাফিক, এরা হলো ভালো কাজে বাধা প্রদান করবে আর মন্দ কাজের আদেশ দিবে। কথা কোন ঠিক কিনা? এজন্য দেখবেন তাফসীরুল কোরআন মাহফিল করতে গেলে, যে কোনো ভালো কাজ, সমাজে ভালো কাজ করতে গেলে এক শ্রেণীর মানুষ বাদী হয়। হয় কি হয় না? ধরে নেবেন এরা কখনো মুসলমান হতে পারে না, এরা হলো টাটকা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে দেখেন, লক্ষ্য করেন, এই মুনাফিকরাই
ইসলামের আর মুসলমানদের অনেক বড় ক্ষতি করে। একটা বার লক্ষ্য করুন ফিলিস্তিনের দিকে, ফিলিস্তিনের কথা না বললেই নয়। আজকে আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদেরকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে আপনারা দৃশ্যগুলো দেখেছেন। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যেগুলো জান্নাতের ফুল, তাদেরকে এমনভাবে নির্মমভাবে বোমা ফেলে ফেলে হত্যা করা হচ্ছে। প্রতিবাদ করার কেউ নাই, কথা বল ঠিক কিনা? প্রতিবাদ করার কেউ নাই। আজকে এই বিশ্বের জমিনে মুসলমানদের প্রথম রাষ্ট্র বলে যেই রাষ্ট্র, সেটি হলো মক্কা নগরী, সৌদি আরব, কথা বল ঠিক কিনা? সেই সৌদি আরবের এই মুনাফিক মার্কা বাদশাহ যুবরাজ আজকে ওই সমস্ত নাস্তিক মুরতাদের সাথে হাত মিলেছে, কথা বল ঠিক কিনা? আজকে যদি প্রত্যেকটা মুসলিম দেশের প্রেসিডেন্ট নেতারা যদি আজকে হংকার ছাড়তো, ওই সমস্ত ইসরায়েল আজকে কোথায় মাটির সাথে নিশ্চিহ্ন হয়ে যেত, কথা বল ঠিক কিনা? কিন্তু আজকে এরাই দেখবেন হাড় গুটিয়ে চুপটি মেরে বসে আছে আর তল দিয়ে তাদেরকে যত রকমের সহযোগিতা করার দরকার করতেছে। এরা হলো টাটকা মুনাফিক, কথা বল ঠিক কিনা? টাটকা মুনাফিক। এজন্য প্রিয় ভাইরা আমার, যেহেতু আমরা মুসলমান, আমাদের ভাই বোনদেরকে হেফাজত করার জন্যে, তাদেরকে প্রতিবাদের জন্যে আমাদেরকেই গর্জে ওঠা লাগবে, কথা বল ঠিক কিনা? আমাদেরকেই লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকে হয়তোবা ফিলিস্তিনে আমরা যার মতন সামর্থ্য আমাদের নাই, কিন্তু আমরা তো এই বাংলাদেশ থেকে আজকে মিডিয়ার যুগ, স্যাটেলাইটের যুগ, আমরা চাইলে তো আজকে এই বাংলার জমিন থেকেই তো আর কিছু না হোক মিছিল করে, মিছিলের মাধ্যমে প্রতিবাদ করে আমরা বিশ্ববাসীকে জানাতে পারি, কথা বলেন ঠিক কিনা? বিশ্ববাসীকে আমরা জানাতে পারি যে ফিলিস্তিন মুসলমান ভাই বোনদের পাশে আজকে আমরাও আছি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বিশ্বাস করেন, আজকে আমাদের ভাই বোনদের উপরে যেভাবে নির্মমভাবে নৃশংসতা চালানো হচ্ছে, আমি একটা ভিডিও ক্লিপ দেখেছি। এই বোমার আঘাত লেগে একটা ছোট্ট মাসুম বাচ্চার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। তার বাবা কলিজার টুকরা সন্তানকে হাতের তালুতে নিয়ে বারবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছে। দেখেন আজকে তাদের ইমানের জোর কত আর আমাদের ইমানের জোর কত। আজকে সেই সমস্ত ধ্বংসস্তূপ থেকে তার এক কদম পিছপা হয় নাই। তাদের ইমানের জোর এত বেশি, এত হত্যা, এত নির্যাতন, এত জুলুম, তারপরেও তারা পিছপা হয় নাই, আল্লাহ তাআলাকে ভুলে যায় নাই, বারবার আল্লাহ পাকের সাহায্য কামনা করতেছে। আজকে পত্রিকায় দেখলে অনেকে বলে আর মাত্র কয়েক মিনিট পরেই পৃথিবীর মানচিত্র থেকে গাজাবাসী নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি আমার থিওরি থেকে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, যদি পৃথিবীর মানচিত্র থেকে গাজাবাসী নিশ্চিহ্ন হয়ে যায়, আল্লাহর কোরআন মিথ্যা হওয়া লাগবে, কথা বল ঠিক কিনা? কারণ আজকে ফিলিস্তিনের মুসলমান ভাই বোনরা মার খাচ্ছে। এই মার খেতে খেতে এমন একটা পর্যায়ে আসবে, তারাও প্রতিবাদ করা শিখবে, তারাও মার দেওয়া শিখবে, কথা বল ঠিক কিনা? আর যেই দিন তারা মার দেওয়া শিখবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতেই ফিলিস্তিনকে বিজয় করাবে, কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আর কিছু না হোক, আমরা সবাই অন্ততপক্ষ দোয়াটা করতে পারবো, হে আল্লাহ, আপনি আমাদের গাজাবাসী ভাই বোনদেরকে হেফাজত করেন, আমাদের মুসলিমদের প্রথম কিবলা মসজিদুল আকসাকে আপনি হেফাজত করেন, জনগণ আমিন। আমার ভাইরা, আজকে আমাদের ইমানের স্তরটা অনেক নিচে নেমে চলে গেছে। আজকে মুসলমানরা দলবদ্ধভাবে, একতাবদ্ধভাবে থাকা উচিত ছিল। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। মুসলমান তো এমন একটা জাতি, মুসলমান তো এক হবে, মুসলমান হলো এমন একটা দল, এমন একটা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবে, যেটা হলো সীসা ঢালা শক্ত একটা প্রাচীরের মতো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই আয়াতের ভেতরে কেন সীসার কথা তুলে ধরলেন? মুফাসসির কেরাম বর্ণনা করেন, সীসা এমন একটা
পদার্থ এমন একটা ধাতু যেই সীসার এক প্রান্তে তাপ লাগলে তাপটা মুহূর্তের ভিতরে অপর প্রান্ত পর্যন্ত ছড়া যায়। কথা বল ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক এই জায়গাতে মুসলমানদেরকে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যেতে বলেছে। কিন্তু দুঃখের বিষয় আমরা মুসলমান সীসা ঢালা প্রাচীর তো নয়, আমরা আজকে মমের মতো হয়ে গেছি। কাফের, ইহুদি, নাস্তিক, মুরতাদদের সামান্য ভয় পেলে আমরা মমের মতো গলে ইঁদুরের মতো লেজ গুলে গর্তের ভিতর চলে যায়। কথা বল ঠিক কিনা? যেই জাতি মুসলমান সিংহের জাতি নিজেদের পরিচয়টাকে ভুলে নাস্তিক মুরতাদদের ভয়ে গলে গিয়ে ইঁদুরের মতো লেজ গুটিয়ে গর্তের ভিতরে ঢুকা যায়, এই জাতির কপালে কখনো বিজয়ের আশা করা যায় না। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম সূরাতুল মুমতাহিনার 1 নম্বর আয়াত থেকে। আর অনেক আলোচনা সিলেকশন করেছিলাম, আসলে সময়ের স্বল্পতার কারণে বলতে পারলাম না। তো যাই হোক, যে কথাটাই আমার আলোচনার মূল বিষয় হলো, আমরা যেহেতু ইমানদার বলে নিজেদেরকে দাবিদার করি, আমরা যেহেতু নিজেদেরকে ইমানদার বলেই দাবি করি, সুতরাং আমরা ইমানদার। আমাদের বন্ধুত্ব হবে কয়জনের সাথে? জোরে বলেন, কয়জনের সাথে? 1 নম্বর হলো কে? জোরে বলেন কে? 2 নম্বর নবী রসুল, 3 নম্বর ইমানদার মুমিন। আমরা ইমানদার মুমিনদের সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে সম্পর্ক রাখার চেষ্টা করব। এছাড়া দ্বিতীয় কোনো নাস্তিক মুরতাদের সাথে আমরা সম্পর্ক রাখবো না, কারণ তারা আমাদের বন্ধু নয়। তাদেরকে তো আমরা বন্ধু বলে যদি বিশ্বাস করি, ওই যে মুনাফিক মার্কা মুসলমানকে বিশ্বাস করে সাহাবীদের যেই দুর্গতি হয়েছে, আমাদের সে একই দুর্গতি হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সবাই পরস্পর মিলিত হয়ে ইমানদারদের সাথে, হক্কানে ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করব। নাস্তিক, ইহুদি, মুরতাদ আলোচনা অনেক কিছুই বলার ছিল, বলতে পারলাম না। বিশেষ করে ইসরায়েলে পণ্য নাস্তিক এবং মুরতাদদের যত রকমের কালচার আছে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের যুবক ভাইরা মিলিত হয়ে আজকের আয়োজন করেছে, তাদের জন্য বলতে চেয়েছিলাম, বলতে পারলাম না, তারপরেও বলতে সংক্ষিপ্ত আকারে। যুবক ভাইরা, বিশেষ করে যে ইহুদি, নাস্তিক, মুরতাদরা আজকে আমাদের মুসলমান ভাই বোনদেরকে নির্মমভাবে হত্যা করতেছে, আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, সেই ব্রাজিল, আর্জেন্টিনা কোন ইহুদি, নাস্তিক, মুরতাদের কোন রকমের পণ্য দল আমরা করব না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।